তো বন্ধুরা, তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসছে না, কি কারণে আসছে না? আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করছি একটা ভিউজের জন্য, যে আমার ভিডিওতে ভিউজ আসুক, সাবস্ক্রাইব বাড়ুক। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু হচ্ছে না। আপনারা কোথায় ভুল করছেন, কি করছেন আপনি ঠিকঠাক বুঝতে পারছেন না। আপনি হয়তো জানেন না বলেই সেই জিনিসগুলোকে, সেই অপশনগুলোকে অন করে দিচ্ছেন অথবা অফ করে দিচ্ছেন। তার জন্যই আপনাদের ভিডিওতে কিন্তু ভিউস আসছে না। আগে কিন্তু সরাসরি আপনাদের কাছে সেসব জিনিসগুলো আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো বা বলে দেবো আপনাদেরকে কোন কোন অপশনগুলো অন করলে অথবা অফ করলে আপনাদের ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা বেশি থাকবে। তা বন্ধুরা, বেশি দেরি করবো না, সরাসরি চলে যাবো ভিডিওর মধ্যে। তা বন্ধুরা, সরাসরি চলে এসেছি এখন ভিডিওর মধ্যে। তা বলবো আপনাকে, আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন, তখন কি করছেন, ভিডিওটা ঠিকঠাক সিলেক্ট করতে পারছেন না। আপনি হেভি লেভেলের টাইটেল দিচ্ছেন, হেভি লেভেলের ডিসক্রিপশন দিচ্ছেন, ট্যাগ দিচ্ছেন ভালো, কিন্তু তা সত্ত্বেও ভিডিওতে আপনার ভিউজ হচ্ছে না। কোথা থেকে, কি কারণের জন্য? একটাই কারণের জন্য আপনার ভিউজটা আসছে না। আপনাকে দুটো কারণ বলে দেবো আজকে ভিউজ না আসার। আর ভিউজ আসার দুটো কারণ কিন্তু আপনাকেই বলে দেবো। তা বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার চ্যানেলে পৌঁছে যাবে। তা বন্ধুরা, বেশি দেরি করবো না, সময় অনেক দাম, সময় অনেক ভ্যালু। সময়টাকে বেশি নষ্ট না করে সরাসরি ভিডিওর মধ্যে আমরা চলে গিয়ে যাও। তো যখন আমরা ভিডিও আপলোড করছেন, তো আপলোড টাইটেল দিচ্ছেন ঠিক, ডিসক্রিপশন দিচ্ছেন ঠিক, সবকিছু কিন্তু ঠিক থাকছে, কিন্তু আপনার জিনিস যেটা আছে না, অডিয়েন্স বলে একটা অপশন আছে, এই অডিয়েন্সটাকে আপনি কিন্তু সঠিকভাবে বেছে নিতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না, এখানে লেখা আছে কি জানেন তো, ইয়েস ইটস মেড ফর কিডস। এইটার মানে কি? আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কি বাচ্চাদের জন্য? আর নট মেড ফর কিডস, এইটার মানেটা কি? এটার মানে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন শুধু বড়দের জন্য। এই জিনিসটা কিন্তু আপনাকে ভালো মতো ফলো করতে হবে। হয়তো আপনি জানেন না আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন। আপনি যদি কার্টুন বানান, কার্টুন ভিডিও কারা দেখে? 90% বাচ্চারা দেখে। ম্যাক্সিমাম বাচ্চারা আপনার কার্টুন ভিডিও কিন্তু দেখে। তা আপনি কি করে জানবেন যে বাচ্চারা কার্টুন ভিডিও দেখছে? দেখবেন বাচ্চারা যখন আপনার কার্টুন ভিডিও দেখবে, তখন ওরা কিন্তু লাইক করবে না, কমেন্ট করবে না, সেভ খালি দেখে যাবে, আপনাকে তার সাথে ওয়াচ টাইম দিয়ে যাবে। তো বন্ধুরা, আপনি যেটা ভাবছেন, যখন আপনি ইয়েস ইয়েস ইটস মেড ফর কিডস করবেন, তখন ওইটা কিন্তু 18 বছর নিচে হয়ে যাবে। মানে আপনার ভিডিওটা ইউটিউব তখন রিকমেন্ড করবে যাদের 18 বছর নিচে বয়স আছে। আমি বলে দিই আপনাদেরকে, 18 বছর বয়সের নিচে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কিন্তু মোবাইল নেই বা ফোন নেই। তারা কি করে? তারা মা বাবার অথবা দাদার অথবা দিদি, যারও কারো মোবাইল থেকে মোবাইল নিয়ে ভিডিও দেখে, কার্টুন দেখে, আরো বিভিন্ন রকম জিনিস তারা দেখে। আপনি যদি কার্টুন ধরনের ভিডিও বানান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নট মেড কিডস, এই জিনিসটা কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে রাখতে হবে। কেননা আপনি ভেবে নিন একটা কথা, যে যদি আপনার বাড়িতে একটা বাচ্চা আছে, তো ওই যখন কার্টুন দেখার জন্য কান্নাকাটি করবে, তখন আপনি কি করবেন? আপনার ফোন থেকে কার্টুন লাগিয়ে দেবেন, সে দেখবে, আনন্দ পাবে। কিন্তু তার তো ফোন নয় অরিজিনালি, ওইটা ফোনটাকে আপনার। আর ফোনটা যেমন আপনার, যেমন তো আপনার যখন জিমেলে একটা যেটা বাদ দেওয়া দিতে হয়, তো আপনি যখন আপনার এজ দেবেন, তখন কিন্তু আপনার এজ অনুযায়ী আপনি কিন্তু 18 বছর ঊর্ধ্বে। তো আপনাকে একটা জিনিসগুলো করতে হবে কি, আপনাকে নো ইটস মিট ফর কিডস এটাই করতে হবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে। আর বড়রাও আছে মাঝে মাঝে কার্টুন দেখে, যেমন টম এন্ড জেরি। আমার এখনো ভালো লাগে, আমি এখনো দেখি। টম এন্ড জেরি আমার এখনো ভালো লাগে, মজা পায়, আনন্দ পায়, তার জন্যই দেখি। যদি আমি যদি আমি এই জিনিসগুলো দেখছি, তো যদি আমার 18 বছর ওভার হচ্ছে, তার সত্ত্বেও কিন্তু ইউটিউব আমার কাছে পাঠাচ্ছে একটাই কারণ, তারা কিন্তু, যারা ভিডিওটা আপলোড করেছে তারা কিন্তু নট মিট ফর কিডস, এইটা কিন্তু তারা করে গেছে। আপনি এইটা করে রাখেন না বলে, তার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না।
সেকেন্ড উপায়, সেকেন্ড যে উপায়টা আছে, এই গত 1 বছর ধরে এই উপায়টা এসেছে। এই জিনিসটা কি আপনাকে ভালো মতো বুঝতে হবে। আপনি ভালো মতো না বুঝে কিন্তু কোনো কোনো অপশন কিন্তু সিলেক্ট করতে পারেন না। অ্যাটেড কন্টেন্ট, এই যে কন্টেন্টটা এখানে লেখা আছে না, দেখুন এখানে কি আমার কিন্তু নো করাই আছে অলরেডি। যেহেতু আমি নিজের ফেস নিজের ভয়েস দ্বারা ভিডিও বানাই বলে আমি এটা করে গেছি। আপনি কি করছেন, আপনি এআই মাধ্যমে কার্টুন বানাচ্ছেন, ভিডিওটা সম্পূর্ণ এআই মাধ্যমে বানানো হচ্ছে, তখন আপনাকে ইয়েস করতে হবে। আপনি যখন নিজের ভয়েসে বা নিজের ফেসে ফেস দিয়ে যখন ভিডিও করবেন, তখন কিন্তু আপনাকে নোই করতে হবে। ইউটিউব তখন জানতে পারবে, আপনি যদি ইয়েস করেন তখন ইউটিউব জানতে পারবে যে ইউটিউবারটা কি করছে, এআই মাধ্যমে ভিডিও ক্রিয়েট করছে। আপনি যখন নো করবেন তখন ইউটিউব কোম্পানি কি জানবে, যে এই ব্যক্তিটা নিজের কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট সে আপলোড করছে। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে আপনাদের কাছে। মেক্স এ রিলস পারসন অ্যাপার্ট টু সে টু ডু সামথিং দ্যাট দ্যাট ডিড নট সে অর ডু। এটার মানে কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটাকে রিয়েল পাচ্ছেন, আপনি এআই মাধ্যমে মানুষ তৈরি করে ভিডিওটাকে এডিট করছেন বা এডিট করে বানাচ্ছেন। একটা কার্টুন বানাতে গেলে রিয়েল মানুষ তো পাবেন না আপনি, তো তবে এআই পাবেন। এআই কার্টুন, এআই যে ক্যারেক্টার গুলো আছে সেই সব ক্যারেক্টার নিয়ে কিন্তু আপনি কার্টুনটা বানাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা ইয়েস হবে। সেকেন্ড যে পার্টটা বলছি, এয়ারটেল স্পটস ফর এ রিয়েল ইভেন্ট ফর প্লেস, এয়ারটেল অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস। আপনি যে ধরনের ভিডিওগুলো বানাচ্ছেন, ধরুন আপনি কোনো জায়গায় যাচ্ছেন, একটা ধরুন আপনি ইন্ডিয়া গেট দেখতে যাচ্ছেন, তো ইন্ডিয়া গেটে কাছে গিয়ে আপনাকে প্রপারলি ভাবে মোবাইলের মাধ্যমে বা ক্যামেরা বা নিজের গলা ভয়েসে কিন্তু ভিডিও করলে তবে যে আপনি ইন্ডিয়া গেটের কাছে আছেন। এখন কি হচ্ছে, এআই মাধ্যমে কিন্তু ঘরে বসে ইন্ডিয়া গেটকে আপনি তৈরি করে দিচ্ছেন। এআই যাবেন, এআই কোনো একটা অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পর ইন্ডিয়া গেট সার্চ করবেন, ইন্ডিয়া গেট কিন্তু অটোমেটিকলি দিয়ে দেবে আপনার কাছে। সেইটাকে নিয়ে আপনি কি করছেন, ভিডিও এডিট করে বানিয়ে দিচ্ছেন আর ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এইটার ক্ষেত্রে কিন্তু এটা ইয়েস হবে। সেকেন্ড, generators of a realistic looking scene that did not reality words। এইটার মানেটা কি বোঝাচ্ছে, ধরুন আপনি একটা ভিডিও বানাচ্ছেন বা একটা ছবি তুললেন বা একটা ভিডিও এডিট করছেন, তো ভিডিওর মধ্যে একটা জলের তলায় একটা সুন্দর বাড়ি করলেন, এইটা কিন্তু রিয়েলিস্টিতে নাই, এইটা কিন্তু হাকিকাতে নাই। এইটা কি করছে, এআই দ্বারা কিন্তু এই ভিডিওটাকে বানাচ্ছে। আপনি যদি এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে। আর যদি আপনি নিজের ফেস নিজের ভয়েস দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনাকে নো করতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও নলেজমূলক ভিডিও আপনার চ্যানেলে সবার ফার্স্ট পৌঁছে যাবে। শেয়ার করে দেবেন, তাতে এই ভিডিও থেকে তারও কিছু শিখতে পারবে। ভিডিও শেষে যেটা আমি সর্ব টাইম বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউব অবশ্যই জুড়ে থাকুন।